কথায় আছে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। যদিও কালসাপ দুধ কলা খায় না, সেটা আমি পরে দেখাবো, পরে জানাবো, কিন্তু বাংলাদেশ, এই ইউনুসের বাংলাদেশ বা ইউনুসকে দুধ কলা দিয়ে ভারত পুষবে কেন? একটা প্রতিবেশী, যে প্রতিবেশী বেইমান, যে প্রতিবেশী কালসাপের মতন, ওই হিন্দিতে একটা কথা আছে আস্তিন কা সাপ, সেই কালসাপ বা আস্তিন কা সাপ আমাকেই যখন ছোবল মারবে, তাহলে আমি এই দুধ কলা দিয়ে কালসাপ পুষবো কেন? আজ তার জবাব আমি ভারত সরকারের থেকে চাই। ভারত সরকার চাল পাঠাচ্ছে, ভারত সরকার ডাল পাঠাচ্ছে, ভারত সরকার পেট্রোল পাঠাচ্ছে, ভারত সরকার যাবতীয় যা যা জিনিসপত্র আছে পেট ভরে খেয়ে পড়ে বাঁচার জন্য বাংলাদেশিদের, তার সমস্ত কিছু পাঠাচ্ছে। আর তার বদলে বাংলাদেশে এখন আইএসআই এর জঙ্গি ক্যাম্প তৈরি করার চেষ্টা হচ্ছে। আইএসআই এর যারা গুপ্তচর রয়েছেন, সেই গুপ্তচররা এই মুহূর্তে আসছেন। এই মুহূর্তে যে বড় খবর আমরা পাচ্ছি, দেখুন। এই মুহূর্তের বড় খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিরা বাংলাদেশে। মোহাম্মদ ইউনুস, প্রমাণ করুন আপনি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কোন প্রতিনিধিকে ভারতবর্ষের পাশের দেশ বাংলাদেশে এন্টারটেইন করেননি। আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গে উলফা জঙ্গিদের বৈঠক হয়েছে, আমাদের সূত্রের খবর। ভারতের উত্তর পূর্বে অশান্তি ও হিংসা ছড়ানোর ছক। এই মুহূর্তের বড় খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিরা বাংলাদেশে কি করছেন? মোহাম্মদ ইউনুস, আপনাকে ক্ল্যারিফাই করতে হবে। মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে, এটার দায়িত্ব মোহাম্মদ ইউনুসের ক্ল্যারিফাই করা যে না, আমাদের দেশ কোনো ধরনের কোনো জঙ্গিদের জন্য ব্যবহার করা হবে না। যদি না হয়, তাহলে বাংলাদেশের বর্তমান এই শাসককে আমরা কালসাপ উপাধি দেব। দুধ কলা দিয়ে কালসাপ পুষব না, বেঈমানদের ভাতে মারা হোক। ভারত সরকার কেন এখনো দেখছে, ভারত সরকার কেন এখনো বোঝার চেষ্টা করছে যে এরা আসলে আমাদের শত্রু কি শত্রু নয়? এর থেকে পাকিস্তান ভালো আমার মনে হয়, কারণ পাকিস্তান অন্তত চোখে চোখ রেখে লড়াইটা করার কথা বলে, বা কাপুরুষের মতন তারা যে করবে এই বার্তাটা দেয়। কিন্তু বাংলাদেশ বন্ধু তকমা নিয়ে এই মুহূর্তে শত্রুর মতন কাজ করছে। আবারও বলছি, কালসাপ। দেখুন ভালো করে, বাংলাদেশ এবং বাংলাদেশের পাক প্রেম। বাংলাদেশ সফরে আইএসআই, মোহাম্মদ ইউনুস, আপনি প্রমাণ করুন যে আইএসআই এর কোনো গুপ্তচর বাংলাদেশের মাটিতে ল্যান্ড করেনি। যদি প্রমাণ না করতে পারেন, ভারতবর্ষ যা যুদ্ধের, ভারতবর্ষ যা স্ট্রাইকের, ভারতবর্ষ যা কড়া ব্যবস্থার সিদ্ধান্ত নেবে সেটাকে মেনে নিন। বাংলাদেশ সেনার সঙ্গে বৈঠক করেছে আমাদের সূত্রের খবর এই মুহূর্তে। মোহাম্মদ ইউনুসের টেবিলে যে যে ফাইল থাকবে, সেই ফাইল আমি বলেছিলাম লিক করব। আবারও এই তথ্যগুলো রিপাবলিক বাংলায় লিক করা হচ্ছে। আলফা বা উলফা জঙ্গিদের সঙ্গে বৈঠক হয়েছে মোহাম্মদ ইউনুসের, যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাদের এবং পাকিস্তান আর্মি। এবং তার থেকে আরও বড় খবর আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেবো। ভারতের উত্তর পূর্ব বা সেভেন সিস্টারকে, সেই সেভেন সিস্টারকে ডিস্টেবিলাইজ করবার জন্য এখন আইএসআই এর আগে চেষ্টা করেছে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারকে ডিস্টেবিলাইজ করা, অর্থাৎ পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা। এখন পূর্ব দিকে আইএসআই নিজের অপারেশন শুরু করেছে এবং আইএসআই এর বিরুদ্ধে আমরা ঘোষিত যুদ্ধ বারবার করেছি। আমরা বলছি আমরা আইএসআই কে শত্রু হিসেবে মনে করি। আইএসআই সরাসরি 26/11 থেকে শুরু করে ভারতের একাধিক সন্ত্রাস হামলার সাথে যুক্ত। যদি আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করার চেষ্টা করে, গোটা বাংলাদেশ নয়, গোটা ভারত নয়, গোটা পৃথিবীর মানুষ আজ এই প্রশ্নের উত্তর দিক, কেন ভারত ইসরায়েলের কায়দায় এই মুহূর্তে স্ট্রাইক করবে না? কারণ আইএসআই নিজের একের পর এক এস্টাবলিশমেন্ট বাংলাদেশে বানানোর চেষ্টা করছে। বাংলাদেশকে ভারত বিরোধী কাজে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ এই মুহূর্তে ভারত বিরোধী জোট। যদিও বাংলাদেশ সরকার বা মুখ্য উপদেষ্টার তরফে অস্বীকার করা হয়েছে যে না, আইএসআই এর প্রধান বা আইএসআই এর কেউ আসেনি। আমি আবারও বলছি, মোহাম্মদ ইউনুস একটা শুধুমাত্র নোটিফিকেশন বা প্রেস রিলিজ দিয়ে চলবে না। মোহাম্মদ ইউনুস, আপনার যদি দম থাকে, তোমার যদি দম থাকে মোহাম্মদ ইউনুস, মেরুদণ্ড লাগিয়ে প্রপারলি একটি মুচলেকা দাও ভারতকে।
ভারতকে মুচলেকা দিয়ে হাত জোর করে মোহাম্মদ ইউনূস এইটা ঘোষণা করো, আমি মোহাম্মদ ইউনূস, আমি প্রধান উপদেষ্টা, আমি বাংলাদেশকে ভারত বিরোধী কোনো কার্যকলাপের জন্য বা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার হতে দেব না। আমি মৌলবাদীদের বিরুদ্ধে, আমি জেহাদিদের বিরুদ্ধে। মোহাম্মদ ইউনূস দম আছে? দম আছে মোহাম্মদ ইউনূসের? অবশ্য মোহাম্মদ ইউনূস তো এই মুহূর্তে পগার পার। মোহাম্মদ ইউনূস বাংলাদেশে কতদিন থাকবেন সেইটাই অনেকে জানেন না। আমি আরেকটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাবো। দেখুন, আরেকটা প্লাজমা, সেই প্লাজমায় এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে যে জবাব চাওয়া উচিত, আজ ময়ূক জবাব চায় বাংলা থেকে, মোহাম্মদ ইউনূসকে এই জবাব চাইছে। মোহাম্মদ ইউনূস, যদি তুমি কাপুরুষ না হও, যদি তুমি বেঈমান না হও, যদি তুমি ভারত বিদ্বেষী না হও, এই প্রশ্নের উত্তরগুলো দাও। আর প্রশ্ন এক, সবাই মিলে মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্ন করুন, আইএসআই এর সঙ্গে বৈঠক হয়েছে কি হয়নি? ভাই, দুধ কা দুধ পানি কা পানির হিসেব করো। আইএসআই এর সাথে বৈঠক করেছো কি করনি? পরের প্রশ্ন, আইএসআই সেন্টার খুলছে চট্টগ্রামে, আইএসআই নিজের কোনো এস্টাবলিশমেন্ট তৈরি করছে চট্টগ্রামে, উত্তর দাও মোহাম্মদ ইউনূস, মিনমিন করলে চলবে না। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। হারবারিং টেররিজম, অর্থাৎ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারত বিদ্বেষী না হলেও বাংলাদেশের মানুষকে ব্যবহার করা হবে আরেকটা আজমাল কাসাব পাঠানোর জন্য। উত্তর দাও। 1, 2, 3, 3টে প্রশ্ন এই মুহূর্তে। মোহাম্মদ ইউনূস 3টে প্রশ্নের উত্তর যদি তোমার কাছে না থাকে, 4 নম্বর প্রশ্নটাও এই মুহূর্তে দেখে নাও। ময়ূক যে 4 নম্বর প্রশ্ন করছে, আছে দম? দম আছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ পাক গুপ্তচর তারা ঘোরাফেরা করছে বাংলাদেশে। গোটা বাংলাদেশে এই মুহূর্তে আইএসআই এর যত এজেন্ট রয়েছে, তত নাগরিক বোধহয় বাংলাদেশে নেই। এটা কি সত্যি না মিথ্যে? বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশের সমন্বয়ক, বাংলাদেশের রাজনীতিবিদ, তাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে কাপুরুষের মতন। কাপুরুষ বলবে, এরপরে বেঈমান বলবে। 5 নম্বর, ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি ক্যাম্প চালানো হচ্ছে মোহাম্মদ ইউনূস, উত্তর দাও। মিন 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 করে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিভিন্ন দেশে যাচ্ছেন হাত জোর করে বাংলাদেশকে বাঁচানোর জন্য। আরে মোহাম্মদ ইউনূস থাকবে না। সোমবার অবধি, ভারতের প্রজাতন্ত্র দিবসের পরে আমাদের কাছে খবর আসছে বড় কিছু হতে চলেছে। 4টে প্রশ্ন আপনাদের স্ক্রিনে বারবার আপনারা দেখছেন। মোহাম্মদ ইউনূস এখন এই ঘোষণা করছি, রাত 9টা, আগামী 1 ঘন্টার মধ্যে এই প্রশ্নের উত্তর আপনার প্রধানমন্ত্রীর বা আপনার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যদি ময়ূকের কাছে না আসে, আমি ধরে নেব মোহাম্মদ ইউনূস কাপুরুষ। মোহাম্মদ ইউনূস কাপুরুষ, মোহাম্মদ ইউনূস বেঈমান। দুধ কলা দিয়ে কালসাপ পোষা ঠিক নয়। এই মুহূর্তে আমাকে পিসিআর বলছে একটা ব্রেকিং নিউজ আছে, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে। জবাব চাই বাংলাতে কোথাও যাবেন না, কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশের মানুষের জন্য এই খবরটি সবচেয়ে বড় খবর। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ছক। এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে খবর আমাদের কাছে আসছে, সূত্রের খবর, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের পরিকল্পনা, জেনারেল ওয়াকারকে টপকানোর চেষ্টা হতে পারে। ইন্টেলিজেন্স সূত্রে খবর, এই মুহূর্তে বাংলাদেশের ইন্টেলিজেন্স সূত্রে খবর, বাংলাদেশে আবার একটি সেনা অভ্যুত্থান হতে পারে। বাংলাদেশের সূত্র মোতাবেক আমার কাছে যে খবর আসছে, বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তিনিও এই সেনা অভ্যুত্থানের অংশ হতে পারেন। গোটা দেশটা আবার সেনাবাহিনীর দখলে চলে যেতে পারে। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে হয়তো বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড বা ফ্রান্সে চলে যেতে পারেন পাকাপাকি ভাবে। এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে আমার স্যামসাং ফোনে যে ধরনের তথ্যগুলো আসছে, সেই ধরনের তথ্যগুলোতে আমি 2টো দেশের নাম এই মুহূর্তে পাচ্ছি। একটা হলো ফ্রান্স, একটা হলো সুইজারল্যান্ড। ফ্রান্স এবং সুইজারল্যান্ড, এই 2টো দেশে মোহাম্মদ ইউনূস পগার পার হতে পারেন, অর্থাৎ মোহাম্মদ ইউনূস পালিয়ে যেতে পারেন। আমাদের কাছে এই খবর আসছে, আমরা সত্যি মিথ্যে জানি না, কারণ আমাদের খবর নিয়ে আমরা যথেষ্ট কনফিডেন্ট। মোহাম্মদ ইউনূস তিনি অবিলম্বে ময়ূককে একটি ইন্টারভিউ দিন। আমি তো বলবো মোহাম্মদ ইউনূসকে আমি চ্যালেঞ্জ করছি, মোহাম্মদ ইউনূস, ময়ূক মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে? যদি আপনার দম থাকে তাহলে ময়ূককে জবাব চাই বাংলাতে একটি সাক্ষাৎকার দিয়ে একদম দুধ কা দুধ পানি কা পানি করে দেন। 1,
আপনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ফ্রান্সে বা সুইজারল্যান্ডে আবার চলে যাওয়ার অলরেডি প্ল্যান করেছেন কিনা। 2, আপনি নির্দিষ্টভাবে, আমি এখন দেশের নাম বলবো না, নির্দিষ্টভাবে ওয়েস্টার্ন কান্ট্রি অর্থাৎ পশ্চিমী কোনো ইউরোপের দেশ, সেই দেশের এক্সিকিউটিভ বিজনেস ক্লাসের একটি প্লেনের টিকিট অলরেডি বুক করতে বলেছেন কিনা। 3, এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, ময়ূক যা খবর পাচ্ছে, জবাব চায় বাংলাতে, এই প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনূস আপনাকে দিতে হবে। আপনি সোমবার একটা বড় সড়ো কিছু হতে পারে এটা আশঙ্কা করে অলরেডি নিজের ব্যাকআপ প্ল্যান বানিয়েছেন কিনা। এবং 4, এই মুহূর্তে যে খবর আমি ব্রেক করলাম সেনা অভ্যুত্থানের, সেই সেনা অভ্যুত্থানের কোনো ধরনের কোনো আঁচ, কোনো ইঙ্গিত মোহাম্মদ ইউনূস পেয়েছে কিনা। বড় খবর, কারণ এই ধরনের সেনা অভ্যুত্থান যদি হয়, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ আর থাকবে না, থাকবে না বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ আর থাকবে না। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের মধ্যে থেকে বিশেষজ্ঞ বহু দেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন। রিপাবলিক বাংলা গ্লোবালের সবচেয়ে বড় যে ডিবেট এই মুহূর্তে, আন্তর্জাতিক স্তরের যে ডিবেট এই মুহূর্তে হচ্ছে, তাতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন। এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা ভারতবর্ষের, তিনি মুম্বাই শহর থেকে জয়েন করেছেন, মহারাষ্ট্র রাজ্য থেকে। রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, এই মুহূর্তে ঢাকা শহর বাংলাদেশ থেকে জয়েন করছেন। আমাদের সাথে এই মুহূর্তে আরিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক আমাদের সাথে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণ পরে আমাদের সাথে থোয়াং চিংমং শাক, কার্যনির্বাহী সদস্য আম জনতা দল, তিনিও আমাদের সাথে কিছুক্ষণ পরে উপস্থিত হবেন। আমি প্রথমে সালাউদ্দিন শোয়েব চৌধুরী আপনার কাছে জানতে চাই। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ময়ূকের কাছে এই খবর আছে, মোহাম্মদ ইউনূস এখন এটা কনফার্ম করছে না যে বড়সড় কোনো সেনা অভ্যুত্থান হতে পারে, এবং 2, ISI এর একের পর এক মিটিং বাংলাদেশে হচ্ছে। কেন এই ধরনের খবরগুলো মোহাম্মদ ইউনূস চেপে যাচ্ছে? ময়ূকের কাছে এই খবর আছে, আমি কনফিডেন্ট। আপনার কাছে কি খবর আছে? সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আমি নিশ্চয়তার সাথে বলছি, 4 জন অফিসার এসেছেন, তাদের পাসপোর্ট নাম্বার আমার কাছে আছে, তারা রেডিসন হোটেলে উঠেছেন, তাদের বিস্তারিত তথ্য আমার কাছে আছে। তার আগে আমি কিছু তথ্য রিপাবলিক বাংলার দর্শকদেরকে বলতে চাই, যা ইউনূসের লোকজন লুকোচ্ছে। 1 নম্বর, পার্বত্য চট্টগ্রামের কাসালং গহীন অরণ্য, যা মাসালং নদীর কিনারায়, সেখানে পাকিস্তানি ISI এর সরাসরি তত্ত্বাবধানে উলফা 3টি ক্যাম্প স্থাপন করছে। 2, ট্রাম্পের 20 সালাউদ্দিন শোয়েব চৌধুরীর সাথে এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। আরিফ বিল্লাহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে, আরিফ বিল্লাহর কাছে যাব। কিন্তু আরিফ বিল্লাহর কাছে যাওয়ার আগে, আরিফ বিল্লাহ, আমার ধারণা আপনি বাঙালি, আপনি বাংলা বোঝেন, কালসাপ মানে বোঝেন আরিফ বিল্লাহ? আরিফ বিল্লাহ এবং ময়ূককে এক ফ্রেমে রাখাও। জি দাদা, আমি কালসাপ মানে কেমন আছেন আরিফ বিল্লাহ? কেমন আছেন? অনেক ভালো লাগতেছে আপনাকে পেয়ে। কালসাপ মানে বোঝেন? একদম, সেটা ভারত। দুধ কলা দিয়ে কালসাপ পোষার মানে বোঝেন? একদম দাদা, আমরা ভারতকে পোষেছি। আপনি তো অনেক কিছু বোঝেন, আপনি তো জ্ঞানী, আপনাকে তো মোহাম্মদ ইউনূসের জায়গায় প্রধানমন্ত্রী করতে হবে। দেখে নিন, কালসাপ দুধ কলা খায় না। কালসাপ কি খায়? কালসাপ ভাত খায়, ডাল খায়, ভারতের পেট্রোল কালসাপ নিয়ে যায়। দেখুন এই মুহূর্তে দুধকলা দিয়ে কালসাপ পোষা একটা প্রাচীন প্রবাদ, এবং সেই প্রাচীন প্রবাদ এই মুহূর্তে আরেকবার ঝালিয়ে নিই ভারত এবং বাংলাদেশে সেই সমস্ত বাঙালি বা বাংলাভাষী দর্শক যারা রয়েছেন তাদের জন্য। দুধকলা দিয়ে কালসাপ পোষা, ভালো করে দেখুন আরিফ বিল্লাহ এবং তার পাশাপাশি আরও যারা এই মুহূর্তে রয়েছেন। সাপ কখনো দুধ বা কলা খায় না, এটা একটা প্রাচীন প্রবাদ, এবং এটা মুখে মুখে ফেরে। কেন ফেরে? কেন আজ ময়ূক বারবার এই শব্দটা ব্যবহার করছে, দুধ কলা দিয়ে কালসাপ? দেখুন, রূপক অর্থে এই প্রাচীন প্রবাদ ব্যবহার হয় যেখানে বলা হয় দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, বা হিন্দিতে বলে আস্তিন কা সাপ। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়। বিশ্বাসঘাতকতা বোঝাতে এই প্রবাদ, বেঈমান, বিশ্বাসঘাতক, এই সমস্ত কিছু বোঝাতে। এরপরে মারাত্মক শত্রুকে চিনতে না পারা, সেই সময় বলতে হয় দুধ কলা দিয়ে কালসাপ পোষা হয়েছে।
এরপর আদর যত্ন দিয়ে শত্রু লালন পালনকে বলে কালসাপ পোষা। আরিফ বিল্লাহ, এই সমস্ত কিছু দেখার পরে আপনার মনে হচ্ছে না ভারত এবং ভারতের পেছনে ছুরি মারার মূল কারিগর মোহাম্মদ ইউনূস এবং গোটা বাংলাদেশের রাজনৈতিক মহল? দুধ কলা দিয়ে আমরা কি কালসাপ পুষছি? দাদা, আমি আপনাকে প্রশ্ন করছি, ডোনাল্ড ট্রাম্প আপনাদের পাছায় লাথি মারলো কেন? মোদিজিকে দাওয়াত দিল না কেন? আপনারা তো খুশি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেছে, 16 লাখ ভারতীয়কে কেন তারা বের করে দিচ্ছে? বলুন না দাদা। এস জয়শঙ্করের নাম জানো? জানবে না? যারা শুধু খারিজি মাদ্রাসা আর মোহাম্মদ ইউনূসের নাম জানে তারা এস জয়শঙ্করের নাম জানে না। ওই ডিবেটটা পরে হবে। ওই ডিবেটটা করলে আর বাংলাদেশ আপাতত ঠিকঠাক থাকবে না। কৃমির ওষুধ খেয়ে বাংলাদেশে এই মুহূর্তে চিরবিরটা করছে। কৃমির ওষুধ খেয়ে বাংলাদেশের এই মুহূর্তে উচিত জবাব চায় বাংলাতে বসা। আমি জানি না তোমাদের এই মুহূর্তে কোনো কৃমিটিমি হয় কিনা। আমার নাম শুনলেই এত প্রবলেম হয় কেন? আমি তারা প্রশ্ন করেছি, কালসাপ বোঝো? বাংলাদেশ কি কালসাপ? দাদা, আমরা ভাত পাঠাচ্ছি, আমরা চাল পাঠাচ্ছি, পেট্রোল পাঠাচ্ছি, আর তোমরা আইএসআই এর জঙ্গিদেরকে শেল্টার দিচ্ছ। বাংলাদেশের মাটি আইএসআই এর জঙ্গিদের সেফ শেল্টার হচ্ছে। ঠিক না ভুল বলছি? দাদা, জঙ্গি নাটক তোমরা তৈরি করছো। আইএসআই এর সেনারা কি আসছে না? একটা বাংলা কথা বলছি, বাংলা কথায় উত্তর দাও। কুরুক্ষেত্র কাকে বলে দাদা? কি উত্তর দাও। কি কুরুক্ষেত্র কাকে বলে? কুরুক্ষেত্র? হ্যাঁ, আরে কুরুক্ষেত্র ছাড়ো। এই মুহূর্তে যদি কুরুক্ষেত্রের ওই ডামরুটা বাজিয়ে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশ উড়ে যাবে। সেসব ছাড়ো, কুরুক্ষেত্র এসব ছাড়ো। বাংলায় প্রশ্ন করছি, এই মুহূর্তে আইএসআই এর জঙ্গিদেরকে তোমরা লালন পালন বাংলাদেশে করছো কেন? ওই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস কোথায়? মোহাম্মদ ইউনূস কোথায়? মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সফরে বের হয়েছে। কোথায়? রাষ্ট্রীয় সফরে বের হয়েছে। কি সফর টফর জানি না। মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নেই, তাই তো? মোদ্দা কথা এটাই, পালিয়েছে। মোহাম্মদ রাষ্ট্রীয় সফরে বের হয়েছে। সোমবারের আগে আসবে? সোমবারের আগে মোহাম্মদ ইউনূস আসবে? কি হতে চলেছে সোমবার কি হতে চলেছে বলো তো দেখি? সেটা তোমাদের কল্পনা, স্বপ্ন দাদা। আরে তোমরা বলো না, সেনা অভ্যুত্থানের সম্ভাবনা হচ্ছে কি হচ্ছে না? ফেক নিউজ করছো, রিয়েল নিউজটা দাও না। সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আজ পাচ্ছ? দাদা, তোমরা জানলে কিভাবে সেটা জিজ্ঞেস করি। কি পিলখানা হত্যাকাণ্ড তো পাঠিয়েছিলে, তোমাদের কমান্ডো পাঠিয়েছিলে, তাই না দাদা? আবার কোন ছক আসছে না তো? জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করছো বলো আরেকবার? তোমাদের কথা আমি বুঝতে পারি না আসলে। তোমরা আসলে এত মোহাম্মদ ইউনূসের বেশি কথা বলো তো। মোহাম্মদ ইউনূসের কথা এখানে বলবে না। আমি আতিপাতি লোকের কথা এই মুহূর্তে আমার চ্যানেলে শুনতে চাই না। তুমি বলো, বাংলাদেশের মানুষের জন্য তোমরা একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে যে এগিয়েছিলে, সোমবার কি হতে চলেছে? সোমবার কিছু হতে চলছে না। বাংলাদেশ সুন্দর আছে, সুন্দর থাকবে। মোহাম্মদ ইউনূস কোথায়? মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আছে না? কোন দেশে আছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশে নেই তো মোহাম্মদ ইউনূস। সফরে বের হয়েছে। আরে বাংলাদেশে নেই তো, বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস নেই তো। হ্যাঁ, সে রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় সফরে বের হয়েছে। আরে রাষ্ট্রীয় কাজে হোক, ব্যক্তিগত কাজে হোক, থাইল্যান্ডে যাক বা মালয়েশিয়া যাক, আমার তাতে কি? আমি বলছি মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নেই এরকম একটা দ্রোহকালে। মোহাম্মদ ইউনূসের ভাল লাগছে না নাকি? বাইরে গিয়ে একটু ঠান্ডা খেতে ভাল লাগছে। মোহাম্মদ ইউনূস থাকুক বা না থাকুক, দেশের ভিতরে রাষ্ট্র তো ভালোভাবে চলছে, সমস্যা নেই তো। বেশ, তোমরা কেন এত? আমাকে একটা কথা বলো, আইএসআই এর সাথে আমাদের ঘোষিত শত্রুতা আছে। ভারত যদি এখন ইসরায়েলের পন্থা ব্যবহার করে আইএসআই যেখানে যেখানে ভারত বিরোধী বৈঠক করছে সেখানে স্ট্রাইক করে, এবং সেটা যদি বাংলাদেশের মাটি হয়, খুব কি ভুল করবে? তোমরা কেন টেরর হারভেস্ট করছো? কেন হারবার করছো টেরর? 17 জন ভারত স্বাধীন করবে, সেই স্বপ্ন দেখলে 17 জন ভারত স্বাধীন করবে।
আমাদের বাবর আছে কিন্তু না ভুলে যেও না। তোমরা আওয়াজ তুলছো না কেন? তোমরা আওয়াজ তুলছো না কেন যে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী বা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না? এটা তো তোমরা তুলতেই পারো। ভারত যদি বিরোধিতা করে আমাদের সাথে, আমরা তো আরে ভারত কোথায় বিরোধিতা করেছে? ভারত তো বলছে ভারত নিজেকে সুরক্ষিত করবার জন্য যা যা করার প্রয়োজন সেটা করবে। ভারত বলছে যে বাংলাদেশকে ভারত নিয়ে নেবে যে কোনো দিন। রসগোল্লার মতন 10 টাকার সাইজের রসগোল্লা কলকাতা শহরে, জানো তো, যে কোনো দিন ভারত যদি চায় সত্যি করে তাহলে গিলে খেতে পারে। সেগুলো করছে না ভারত। কেন তোমরা অসভ্যতা করছো? ভারত থেকে চাল, ডাল, তেল, নুন, বেবি ফুড থেকে শুরু করে বয়স্কদের টাওয়েল সমস্ত কিছু ভারত থেকে তোমরা নেবে, আর তার বদলে ভারতের পেছনে ছবল মারবে। তোমরা কি বেঈমান না? তোমরা কি বেঈমান না কালসাপ? তোমরা কেন এগুলো করছো? তোমরা যা বলতে পারছো না মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূসকে ভারতের সাথে শত্রুতা করার মানে হলো আসলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। না তো, তোমরা কুড়াল মেরেছো তোমাদের পায়ে। আমাদের মতো একটা ভালো বন্ধু হারাতে চলেছো তোমরা। সিদ্ধান্ত তোমাদের নিতে হবে দাদা। ভারত কি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে? ভারত বাংলাদেশের সাথে কেন শত্রুতা করবে? ভারত বাংলাদেশের বাবা আছে। আরে আমাদের বাচ্চা আছে, বাংলাদেশ বাচ্চা আছে। বাচ্চাদের সাথে কখনো বাবা মা শত্রুতা করে না। বাচ্চাদের সাথে বাবা মা যতই বাচ্চারা বেয়াদব হোক শত্রুতা করে না। তুমি আমার ভাই আছো, বাচ্চা আছে গোটা বাংলাদেশ। বাংলাদেশকে স্বাবলম্বী করবার জন্য 71 সালে আমরা ছেড়ে দিয়েছিলাম ঝড়ে পুড়ে প্যান্ট খুলে পায়খানা করে, এরকম একটা সভ্য দেশ, তাই না? আবারও বলছি, আরিফ বিল্লাহ ভালো করে দেখে নাও ভারত তোমাদের কি পাঠাচ্ছে আর তার বদলে তোমরা কি চক্রান্ত করছো। ভারত তোমাদের চাল, ডাল, তেল, নুন, বেবি টাওয়েল, বেবি সোপ, বয়স্কদের জিনিসপত্র সব পাঠাচ্ছে, আর তার বদলে তোমরা ছবল মারছো, কালসাপের মতন ছবল মারছো। দেখো এই মুহূর্তে কি কি জিনিস ভারত পাঠাচ্ছে, আর তার প্রতিদান স্বরূপ এই বেঈমান বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের তারা কি করছে। ভাতে মারবে ভারত, অনেক হলো, অনেক। আর কত ভদ্র হবে ভারত? বন্ধ হোক ওষুধ পাঠানো। বাংলাদেশ যতদিন না সবক শিখবে ততদিন আলু পেঁয়াজ পাঠানো বন্ধ হোক না, তারপরে দেখা যাবে একদম লেভেল প্লেইং ফিল্ডে আমরা লড়াইটা করব। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হোক। বাংলাদেশে আইএসআই এর জঙ্গি, আইএসআই এর পাকিস্তানের সেনারা বসে মিটিং করবে, আমাদের পাঠানো চাল দিয়ে বিরিয়ানি খাবে এই বাংলাদেশ আর পাকিস্তান, আর ভারত বিরোধিতা চলবে? চলে নাকি? পেট্রোলিয়াম পণ্য রপ্তানি বন্ধ হোক না। পেট্রোলিয়াম পণ্য রপ্তানি যাক না, হন্ডুরাস, হনুলুলু থেকে পেট্রোল কিনুক। গাড়ির রপ্তানি বন্ধ হোক, কিনুক আমেরিকা থেকে। ইস্পাত রপ্তানি বন্ধ হোক, আফ্রিকা থেকে নিয়ে আসুক। দেখি আরিফ বিল্লাহ, যাও আফ্রিকা থেকে ওষুধ নিয়ে এসো, চায়নাতে যাও, পাকিস্তানে যাও হাসপাতালের জন্য। হাসপাতালে ভর্তি হলে, পরের বার পেসমেকার লাগাতে হলে আরিফ বিল্লাহ পাকিস্তানে যাও। মুখ বন্ধ হয়ে গেল কেন? কথা বেরোচ্ছে না? বলো আরিফ বিল্লাহ, গোটা পৃথিবীর মানুষ শুনছে। না খেয়ে মারা যাবে। তোমাদের গোবর দেওয়া পণ্য, গোমূত্র দেওয়া পণ্য আমরা ক্রয় করবো না। কি দিয়ে দেবে? আরে কি দিয়ে? আচ্ছা মানলাম কবর দেবে, কি দিয়ে দেবে? কবর যে, আরে কি দিয়ে দেবে? তোমরা তোমরা কোদালটাও ভারত থেকে কিনে আনো। তোমরা যে ছুরিটা ব্যবহার করছো ভারতের পেছনে, সেটাও তো ভারত থেকে কিনে আনো। তোমরা নিজেরা করছোটা কি? তোমাদের গার্মেন্ট বা বস্ত্রশিল্প সেটা করছো কি তোমরা? দাদা ফ্রি দিয়েছো না টাকা দিয়েছি? টাকা পেয়েছো? ভালো লাগছে টাকা? হস্তশিল্পের কাঁচা মাল কোথা থেকে আসে? এত ফুটানি আসে কোথা থেকে? ভারত থেকে এত কিছু নিচ্ছ। ভারতের খাওয়ার জন্য টাকা দিয়েছি, টাকা। হ্যাঁ, কত টাকা দিয়েছো? অনেক। কত টাকা বলো না? আরে বলো কত টাকা দিয়েছো? তোমার মনে হয় 4 নাম্বার বাংলাদেশ। শোনো, বাংলাদেশে এবার তো আমি ভারত সরকারকে বলবো বাংলাদেশে কৃমির ওষুধ পাঠাতে। গোটা বাংলাদেশে এই মুহূর্তে কৃমির সমস্যা হচ্ছে মনে হয়। এত চিরবির করে কোথা থেকে? খাচ্ছ আমাদের, পড়ছো আমাদের, ওষুধ খাচ্ছ আমাদের,
ভাত খেতে খেতে ভারতের বিরুদ্ধে যে চক্রান্তটা করছো আইএসআই, প্রথমত বলো আইএসআই এর জঙ্গিরা কেন বাংলাদেশে ঢুকবে? ঢুকতে দেব না। বাংলাদেশিদেরকে স্পষ্টভাবে এইটা দায়িত্ব নিতে হবে। তোমাদের দেশে চুরির অপরাধে নামকাওয়াস্তে চুরি মিথ্যা আরোপ করে তোমরা মুসলিমদেরকে কেন পিটিয়ে হত্যা করছো? বলো, জবাব দাও। তোমাদের চাই তোমাদের দেশের যা পপুলেশন তার ডবল পপুলেশন সংখ্যালঘু আমাদের দেশে আছে। আমাদের লেকচার দিতে এসো না। আমাদের দেশে মুসলমান সম্প্রদায়ের মানুষ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আছে। আমাদের দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষকেও লেকচার দিতে এসো না। আর তোমরাও লেকচার কম মারো, তার কারণ তোমাদের নিজেদের দেশে তোমরা হিন্দুদেরকে 1% হিন্দু পপুলেশন তাদেরকে রাখতে পারছো না। আর আমাদের দেশে আমাদের এত সংখ্যায় সংখ্যালঘু আছে, তারা ডাঁটের সাথে বলে এই দেশটা আমার, এই দেশটা ময়ূকের যেরমভাবে, এই দেশটা মোহাম্মদ রফিরও সেরমভাবে তোমাদের বলতে পারবে এই দেশটা চিন্ময় প্রভুর দেশ, এই দেশটা মোহাম্মদ ইউনূসের দেশ? পারবে না। চিন্ময় প্রভুকে জেলে রেখে দিয়ে বড় বড় লেকচার দিচ্ছ। এত লেকচার আসে কোথা থেকে ভাই? এত লেকচার আসে কোথা থেকে? ভাত থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, চাটনি থেকে শুরু করে, আচার থেকে শুরু করে, পাঁপড় থেকে শুরু করে সমস্ত কাঁচামাল আসে ভারত থেকে। গ্যাস হলে গ্যাসের জন্য ওষুধটাও ভারত থেকে আসে, কৃমি হলে কৃমির ওষুধটাও ভারত থেকে আসে। এত লেকচার আসছে কোথা থেকে? আর এই যে বড় করে এই চাচাজানরা বুক ফুলিয়ে যে বলছিলেন না 5 দিনে দখল করে নেব, সেই 5 দিনে দখল করার যে দমটা, সেই দমটার অক্সিজেন সিলিন্ডারটাও ভারত থেকে আসে, আর পেসমেকারটাও আমাদের ইএম বাইপাসের পাশের হাসপাতালগুলো থেকে আসে। কোথা থেকে এত দম আসে দাদা? কারণ দাদা আমরা আসে কোথা থেকে দম? টাকা দিয়ে কিনে খাই। দমটা কোথা থেকে আসে? পকেট থেকে দম আসে? বুকের থেকে দম আসে? তোমার পেছনে যে বলো দাদা, দমটা আসছে কোথা থেকে? আসপর্দাটা আসছে কোথা থেকে? ঠান্ডা করতে হবে তো, ঠান্ডা হও। বড় খবর আসছে এই মুহূর্তে। দীপাঞ্জন চক্রবর্তী আছেন এই মুহূর্তে। দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি যাব, আরিফ বিল্লাহ, তারপর আমি বাকিদের কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, খুব সুস্পষ্টভাবে আমাদের কাছে ইন্টেল আসছে বাংলাদেশে আরেকটা সেনা অভ্যুত্থান হতে পারে। বাংলাদেশে আইএসআই নিজেদের দখলে বাংলাদেশকে নেওয়ার জন্য অলরেডি অপারেশন শুরু করে দিয়েছে, ঠিক না ভুল? বহুল অংশে সঠিক। এই বিভিন্ন সূত্র থেকে আমরা ওই খবর পাচ্ছি। বাংলাদেশে আগামী সপ্তাহে একটা বড় ধরনের কিছু সমস্যা তৈরি হবে, এবং যেটা আমরা বলেছি বারবার যে এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো, বাংলাদেশ তো এই সমস্ত কি সব গণ অধিকার পরিষদ রেখেছে, এদের দিয়ে তো বাংলাদেশ চালাচ্ছে না। বাংলাদেশ চালাচ্ছে আইএসআই এবং তার পেছনে রয়েছে দায়েশ, আল কায়দা। তো তাদের কাছে সময় কম এবং সেই জন্য তারা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। এবং তুমি যেটা জানো নিশ্চয়ই যে পরেশ বড়ুয়ার মতো একজন ঘোষিত সন্ত্রাসবাদী, যিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে ক্রমাগত সন্ত্রাসবাদী আক্রমণ করে গেছিল, শেখ হাসিনা বাজাদের সময় সেই পরেশ বড়ুয়ার ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় এবং পরেশ বড়ুয়া পালিয়ে গিয়ে চায়নাতে আশ্রয় নেয়। বাংলাদেশের কিছু আর্মি অফিসার, আইএসআই এর অফিসার চীনে গিয়ে পরেশ বড়ুয়ার সঙ্গে বৈঠক করেছেন এবং ওই বিস্তৃত প্রায় পরেশ বড়ুয়াকে আবার জাগিয়ে তোলা হচ্ছে যে উনি এসে আবার চট্টগ্রাম এলাকা থেকে বসে ভারতবর্ষে সন্ত্রাসের সৃষ্টি করবে। এগুলো ওরা করবে। তারপর একটা কথা আমি পরিষ্কার বলে দিতে চাই যে এই যে তুমিও বলছিলে, আমি শুনছিলাম, আমি এটাতে আমার একটু মতদ্বৈত রয়েছে। পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের শত্রু নয়। এই যে সন্ত্রাসবাদী গুলো যেগুলো এসে তোমার এখানে চ্যানেলে বসে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এরা নেগলিজেবল। পুরো বাংলাদেশের মানুষকে কিন্তু আমরা বলি না। কথা বলবেন, আপনি যখন কথা বলেছিলেন আমি একটা কথাও বলিনি, একদম চুপচাপ শুনবেন। আপনি বলেছেন ভারতকে নাকি পশ্চাৎ দেশে লাথি মারবেন, ক্ষমতা থাকলে আসবেন, হাত কেটে ঢুকিয়ে দেবো পেছনে। একদম একটা কথা বলবেন এই সমস্ত। আরে ভাই একটা কথা বলি, আমি দীর্ঘ প্রায় 25 বছর এইরকম সন্ত্রাসবাদীদের অনেক মোকাবেলা করেছি, বহু লোককে সন্ত্রাসবাদীকে হুড়ি পরিস কাছে পাঠিয়েছি, কিন্তু এরকম কতগুলো জোকার সন্ত্রাসবাদীকে নিয়ে আসো নেতা বলে, এই বিল্লি না বিল্লা এই সমস্ত কিসব আছে, তো এদের বলো একটু চুপচাপ ভদ্রভাবে কথা বলতে। আমিও ভদ্রভাবে কথা বলছি, কথা শুনতে, না হলে কি করা যায় আমরা জানি। নাও কামিং ব্যাক টু ময়ূক, যে বাংলাদেশে সরবরাহ চলুক, ভারত যেটুকু সাহায্য করবার করব, কিন্তু
বাংলাদেশ যেন এটা ভুলে না যায় যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে যদি ভারতবর্ষের উপর আক্রমণ হয়, সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু আমরা পাকিস্তানকে দেখিয়েছি, পাকিস্তানের আর ক্ষমতা হয়নি পাক অকুপাইড কাশ্মীর থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমরা ঘরে ঢুকে মেরেছি আবার। আর বাংলাদেশ যদি এই ভুলটা করে পাকিস্তানের কথায় নেচে, আমরা জানি কি করে টিপে মারতে হয়। তার মানে এই নয়, কারণ কোনো সন্দেহ নেই এশিয়া মহাদেশে ভারত একটা বিশ্বগুরুর জায়গা নিয়েছে, কিন্তু যদি বাংলাদেশ থেকে এই সমস্ত হয়, চাই ওই ইউনুস হোক, চাই এই বিল্লা রঙ্গা হোক, চাই একটা পুঁইশাক হোক, আমরা জানি ঘরে ঢুকে টিপে মারবো। এদের যে পাকিস্তানে বাবারা বসে আছে না, তারা এখন জেলে গিয়ে নিজেরা ঢুকছে ভারত থেকে বাঁচতে, আফগানিস্তানের গুহায় ঢুকছে, আমরা গুহায় ঢুকে মারছি আবার মারব। বাংলাদেশ যেন সাবধান, এই সন্ত্রাসবাদীরা সাবধান, দিন ঘনিয়ে আসছে আপনার। একদম একদম দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে আমি আবারও আসবো। আমি আপাতত ধন্যবাদ জানাচ্ছি আরিফ বিল্লাকে, কারণ এরপর আমাদের সাথে থোয়াই চিংমং শাক, কার্যনির্বাহী সদস্য আম জনতার দল, তিনি আমাদের সাথে উপস্থিত হবে। আরিফ বিল্লাহ সাহেব খুব ভালো থাকবেন, আবার আমরা বিতর্ক করব, কিন্তু এই মুহূর্তে ভারত কি পারে। দীপাঞ্জন চক্রবর্তী খুব খুব পয়েন্টে একটা কথা বলেছেন যে পাকিস্তান ডান্ডা মেরে ঠান্ডা করা হয়েছিল এই লাগাতার সন্ত্রাসবাদী যে আক্রমণগুলো করছিল, তারপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক, একটা আক্রমণ, একটা পরমাণু বোমার যে আর্সেনাল সেটা দেখিয়ে দেওয়া এবং ভারতের যা যা শক্তি আছে সেগুলো চিনিয়ে দেওয়া, সেটার পরে পাকিস্তান কিন্তু ঠান্ডা হয়ে গেছিল। ভারত এই মুহূর্তে কি কি করতে পারে ভালো করে দেখুন। মোহাম্মদ ইউনুস, দেখেন নাও প্রজাতন্ত্র দিবসের আগে ভারত কি কি করতে পারে। এক, ভাতে মার বাংলাদেশকে, স্লোগান উঠছে এই মুহূর্তে, ভারতবর্ষের বিভিন্ন কোণায় স্লোগান উঠছে। দ্বিতীয়ত, জল বন্ধ করো বাংলাদেশের, বাংলাদেশ যে জল বা ইলেকট্রিসিটি পাচ্ছে সেগুলো বন্ধ করো, হাতে মারো বাংলাদেশকে। বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানে যেটা হয়েছিল, যদি নির্দিষ্টভাবে এই প্রমাণ মেলে যে আইএসআই এর একেবারে ডিপ স্টেট অপারেটিভরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্টেট প্লেয়ারদের সাথে বসে ভারত বিরোধী চক্রান্ত করেছে, কেন এয়ার স্ট্রাইক করা যাবে না? বাংলাদেশে কেন সার্জিক্যাল স্ট্রাইক করা যাবে না নির্দিষ্ট জায়গায় যেখানে জেহাদি ক্যাম্প তৈরি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে? এরপর চিকেন স্নেকের আয়তন বৃদ্ধি, এটা খুব গুরুত্বপূর্ণ। রংপুর অর্থাৎ চিকেন স্নেক, ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরের চারপাশে যদি এই ধরনের অ্যাক্টিভিটি বাড়ে, আমাদের কাছে যে পরিমাণ সেনাবাহিনী আছে, যে পরিমাণ আমাদের কাছে সিকিউরিটি ফোর্সেস আছে, গোর্খা রেজিমেন্ট রয়েছে, আমরা আমাদের ওই চিকেন স্নেক অর্থাৎ মুরগির যে গলা, সেই মুরগির গলাকে হাতির গলা কেন বানাবো না? বাঁদিক ডান দিক, বাঁদিকে 20 কিলোমিটার, ডান দিকে 20 কিলোমিটার নিয়ে মুরগির গলাকে হাতির গলা বানিয়ে নিলেই তো হয়। ইসরায়েল সেটা করেছে, আমেরিকা বহুকার সেটা করেছে, পৃথিবীর বিভিন্ন দেশ সেটা করেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি। ভারত কেন ভারতকে রক্ষা করবার জন্য আত্মরক্ষার স্বার্থে এই কাজগুলো করবে না? সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার কাছে কি কি খবর আছে? সোমবার কি এমন হতে পারে? ভারতের প্রজাতন্ত্র দিবসের পরেই বড় কিছু হতে পারে বলে শুনছি। অনেক ধন্যবাদ রঞ্জন ভাই। দেখুন, এই আমি আপনাকে কয়েকটা তথ্য দিব, কারণ এতক্ষণ ধরে কিছু অর্বাচীনের কথা শুনছিলাম। তো পার্বত্য চট্টগ্রামের কাসালং গহীন অরণ্য, যেটা মাসালং নদীর কিনারায়, এখানে পাকিস্তানি আইএসআই যে 4 জন অফিসার এসেছেন, তাদের প্রত্যেকের পাসপোর্ট নাম্বার, তাদের টিকিটের কপি, তারা ঢাকা রেডিসন হোটেলে উঠেছেন, সেই হোটেলের রুম নাম্বার সব আমার কাছে আছে। তাদের তত্ত্বাবধানে উলফা 3টি ক্যাম্প স্থাপন করছে এবং উলফার কিংপিন পারেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় আছেন, বাংলাদেশে আছেন। দুটো তথ্য ইউনুস বাহিনী লুকোচ্ছে সারা বাংলাদেশের মানুষ থেকে। আজ রিপাবলিক বাংলার মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে জানাতে চাই, ট্রাম্প 20 জানুয়ারি যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন সন্ত্রাসী সন্দেহভাজন রাষ্ট্রের উপরে, সেই তালিকায় বাংলাদেশ আছে, সেই তালিকায় পাকিস্তান আছে। আপনারা যারা বাংলাদেশের রিপাবলিক বাংলা শুনছেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, রোববার আমেরিকান এমবেসিকে ভিসা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের সব ভিসা রিজেক্ট হবে। কারণ বাংলাদেশ এই ইউনুসের জঙ্গি জিহাদি বাহিনীর কারণে, বাংলার রাস্তায় আল কায়দা ইসলামিক স্টেট পতাকা প্রদর্শনের কারণে, জঙ্গি জিহাদি জবাই বাহিনীর আস্ফালনের কারণে বাংলাদেশ এখন ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ে গিয়েছে 20 জানুয়ারি থেকে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে যদি কিছু আমেরিকার কাছে বিক্রি করতে হয়, কারখানা আমেরিকাতেই করতে হবে, অথবা ট্যারিফ
বসাবেন তিনি। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টসের উপর শিগগিরই আগামী সোমবার ট্যারিফ আসছে, সব গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, 65 লক্ষ লোক শ্রমিক বেকার হবেন। সবকিছুর জন্য দায়ীকে ইউনূস। 3, দাওয়াও সম্মেলনে অনলাইনে অংশগ্রহণ করে ট্রাম্প বলেছেন ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশনের নামে বাক স্বাধীনতা, সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা যাবে না। অথচ ইউনূস কি করলেন? সেই দাবাওতে বসে সুইজারল্যান্ডে 23 জানুয়ারি স্যার নিক ক্র্যাগ, ইনি মেটার একজন অধিকর্তা, তাকে বলেছেন যে এখনো ফেসবুকে তার সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে, সেগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়। তার মানে কি? ইউনূস সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিলেন। বাংলাদেশে আইএসআই এসেছে। আরো একটা তথ্য দিচ্ছি রিপাবলিক বাংলার সম্মানিত দর্শকদেরকে, দুটো তথ্য। এই আইএসআই কর্মকর্তারা কেন এসেছেন? বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আমার শ্রদ্ধেয় দীপাঞ্জন চক্রবর্তী দাদা জানেন, যেখানে গোলাবারুদ তৈরি হয় বাংলাদেশ আর্মির অধীনে, সেই বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এরই মধ্যে পাকিস্তান আর্মির কাছে হস্তান্তর করা হয়েছে। 100 জন অফিসার ঢাকা এসেছেন। না, আমি ঠিক এই জায়গাতেই আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ দীপাঞ্জন চক্রবর্তী, আমার পয়েন্ট অফ কন্টেনশন ঠিক এই জায়গাতে। যদি বাংলাদেশে সালাউদ্দিন সৈয়দ চৌধুরী বা সূত্রের খবরগুলো যদি ঠিক হয়, বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূস যদি সরাসরি অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি এবং সেটা সামরিক বা টেরর অ্যাক্টিভিটি, এটা পাকিস্তানের আইএসআই যারা আমাদের ঘোষিত শত্রু তাদের সাথে মিলে করে, আমরা কেন সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করতে পারবো না সেই সমস্ত ঘাঁটিগুলোতে? কি আমাদের হাত আটকে রেখে দিয়েছে? বলছি, দেখো ময়ূর, তুমি শুরুতে বলেছিলে যে ভারতবর্ষ কেন ইসরায়েল হতে পারবে না। আমরা ইসরায়েল হতে পারবো না তার দুটো কারণ। এক, আমাদের দুর্ভাগ্যক্রমে ঘটনাচক্রে ঐতিহাসিক কারণে আমাদের ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ কিন্তু রয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়। সেটা কিন্তু ইসরায়েলে নেই। ইসরায়েলে তুমি প্যালেস্টাইনের লোক খুঁজে পাবে না, বা সংখ্যালঘু বলে ওখানে কোনো সমস্যা ব্যাপারটা নেই। দ্বিতীয়, ইসরায়েল যখন আক্রান্ত হয় তখন সমস্ত ইসরায়েল এক কাঠা হয়। আর আজকে ভারত যদি আক্রান্ত হয়, তোমার মনে আছে বালাকোট বা উড়িতে এই ভারতবর্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে অরবিন্দ কেজরিওয়াল ওনারা প্রমাণ চেয়েছিলেন। তো আমাদের সমস্যাটা দুরকম। এক তো একটা সংখ্যালঘু সম্প্রদায় বড় রয়েছে, তার থেকেও আমি মনে করি না, আমি বিশ্বাস করি যারা ইন্ডিয়ান মুসলিমস তারা আমারই ভাই, তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতীয়, আমার থেকে কোনো অংশে কম। বাট দোজ হু আর মুসলিমস ইন ইন্ডিয়া, ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কাজ করে, তাদের ডিল করতে গেলে কিন্তু এই তথাকথিত ধর্মনিরপেক্ষ লোকগুলো সবার আগে আসবে, তাদের রাজনৈতিক রুটি শেখবে। এবং তার মধ্যে যেমন মমতা ব্যানার্জি আছে, রাহুল গান্ধী আছে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বহু লোক আছে, এটা আমরা দেখেছি। লেটস কল আ স্পেড আ স্পেড। এই আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষের নাগরিকদের এটা সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ভারতবর্ষকে আমরা দুর্বল করতে দেব তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে, রাজনীতির নামে, না ইসরায়েলের মতো আমাদেরও কিছু অ্যাকশন করতে হবে। যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করা ভারতবর্ষের রক্ত ঝরানোর জন্য, আমরা ওদের ঘরে ঢুকে মারব। আমাদের সে সক্ষমতা আছে, আমরা মারবো। তার আগে দুধ কা দুধ পানি কা পানি করতে হবে। যে কোনো আমরা একটি গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক দেশে আমরা যারা অভিযুক্ত তাদেরকেও সুযোগ দিই নিজের বক্তব্য বলার। আমরা আজমাল কাসাবকে যাতে ফেয়ার ট্রায়াল হয় তার সুযোগ দিয়েছি। সুতরাং এটা ভারতের কালচার, এটা ভারতের ঐতিহ্য। আমরা মোহাম্মদ ইউনূসকে এই ফেয়ার ট্রায়াল বা যে অভিযোগ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা হচ্ছে তার যাতে মোহাম্মদ ইউনূস রিপ্লাই বা উত্তর দিতে পারেন, তার জন্য আমি আবার মোহাম্মদ ইউনূস বা তার অফিসকে সরাসরি এখান থেকে জিজ্ঞেস করছি, মোহাম্মদ ইউনূস, আমার যে প্রশ্নগুলো এগুলোকেই মোহাম্মদ ইউনূস নিজের কোয়েশ্চেনিয়ার হিসেবে ধরতে পারেন। মোহাম্মদ ইউনূস ময়ূকের সাথে 1-to-1 সাক্ষাৎকারে বসুন। পৃথিবীর যে কর্নার থেকে আপনার মনে হয়, আপনার হয়তো বাংলাদেশ থেকে বসতে এই মুহূর্তে ইনসিকিউরিটি মনে হবে, কিন্তু মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যেখান থেকে খুশি আপনি বসুন, আমিও অনলাইনে বসবো ভারত থেকে। এই প্রশ্নের উত্তরগুলো দিন। মোহাম্মদ ইউনূস জবাব চায় বাংলা, জবাব দাও। আইএসআই এর সঙ্গে মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সরকারি আধিকারিকদের বৈঠক হয়েছে কি হয়নি? আমার প্রথম প্রশ্ন। ময়ূকের দ্বিতীয় প্রশ্ন, কে উত্তর দিতে পারবে? মোহাম্মদ ইউনূস না পারলে সমন্বয়করা দিক। আইএসআই সেন্টার খুলছে চট্টগ্রামে, কেন এত কনফিডেন্সের সাথে আমি এই কথাগুলো বলছি? কেন
ক্যাম্প বা সেন্টার একদম নির্দিষ্টভাবে ভৌগোলিক যে জায়গাতে রয়েছে পিন পয়েন্ট করে জিপিএস এর আমরা বলতে পারি। যদি এইটা বলতে পারি তাহলে পৃথিবীর যে কোনো দেশ কিন্তু এয়ার স্ট্রাইকও সেই জায়গায় করতে পারে। এরকম কি কোনো ঘটনা ঘটছে? মাথায় রাখুন, পাকিস্তান থেকে কিন্তু আমেরিকা বিন লাদেনকে তুলে নিয়ে গেছিল এয়ার স্ট্রাইক করে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এবং তাতে মোহাম্মদ ইউনূস কি ভূমিকা নিচ্ছেন এই ধরনের কাজ যাতে না হয়, হিন্দু বিরোধী কাজ যাতে না হয়? হোয়াট অ্যাকশন হ্যাভ ইউ টেকেন? এই সামান্য প্রশ্নের উত্তর যে কোনো ভাষাতে আপনি দিয়ে দিতে পারেন। 4 নম্বর প্রশ্ন, বেশিক্ষণ রাখবো না, ঘন্টাখানেক আপনাকে অপেক্ষা করাবো না। মিনমিনে মিডিয়াকে আপনি হয়তো খুব ভালোবাসেন, কিন্তু এখানে একেবারে হাতে ধরে 42 মিনিট আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। বাংলাদেশে পাক গুপ্তচর ঘোরাফেরা করছে কি করছে না? আপনাদের তো ইন্টেলিজেন্স আছে, সেনাবাহিনী রয়েছে, উত্তরগুলো দিন। মোহাম্মদ ইউনূস। 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি ক্যাম্প চলছে কি চলছে না? মোহাম্মদ ইউনূস, আবারও বলছি, এই উত্তরগুলো আপনারা যদি না দিতে পারেন তার মানে আমরা ধরে নেব ভারতের তরফ থেকে আপনাদের নিরাপত্তাই সম্মতির লক্ষণ। অর্থাৎ মোহাম্মদ ইউনূস আপনি উত্তরগুলো দিতে পারছেন না বলে আপনি এড়িয়ে যাচ্ছেন। আরিফ বিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদ আরিফ বিল্লাহ এই মুহূর্তে রয়েছেন। আমি আরিফ বিল্লাহকে বলবো, আরিফ বিল্লাহ, খুব সহজ হিসেব, ভারত নিজেকে রক্ষা করার জন্য, আপনাকেও কেউ যদি অতর্কিতে মারতে আসে, আপনি নিজেকে রক্ষা করবার জন্য অ্যাটলিস্ট একটা ঝাপট দেবেন, একটা হাত তুলে প্রতিরোধ করার চেষ্টা করবেন। ভারতের মতন 140 কোটির একটি দেশকে বাংলাদেশ যদি বন্ধু হিসাবে পেছনে ছুরি মারে, শত্রু হয়ে, কালসাপ হয়ে, ভারত কেন নিজেকে প্রতিরক্ষার জন্য এয়ার স্ট্রাইক করবে না? আমি বলছি, ভারত কোথায় তাদের প্রতিরোধ করতে গেছে? ভারত তো দখল করতে আসছে। ভারতকে ভারত যদি চাইতো, ভারত কবে দখল করতে এসছে? আরিফ ভাই, ভারত কবে দখল করতে এসছে? শুনুন, বাড়াবাড়ি করবেন না, ওষুধ পাঠানো বন্ধ করে দেবো, ভাতে মেরে দেওয়া হবে, বাড়াবাড়ি করবেন না। পেঁয়াজ আলু পাঠানো ভারত বন্ধ করে দেবে, বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ ইউনূসকে বোঝান। মোহাম্মদ ইউনূস এই বয়সে বোধহয় মাথা এই মুহূর্তে পরিষ্কারভাবে প্রশাসনিক কাজে ব্যবহার করতে পারছেন না। আপনারা তো জোয়ান ছেলে, বোঝান। গাড়ির রপ্তানি বন্ধ করে দেবো, সমস্যা নাই তো, ইস্পাত বন্ধ করে দেবো, গ্যাসের ওষুধ পাঠানো বন্ধ করে দেবো, কৃমির ওষুধ পাঠানো বন্ধ করে দেবো। যেমন পেঁয়াজ আলু এগুলা এখন ভারতের কৃষকরা রাস্তায় ফেলে কে বলেছে আপনাকে? শেষ করে দিচ্ছে। এই তথ্য আপনি কোথায় পান? এই তথ্য আপনি কোথায় পান? পেঁয়াজ কোথা থেকে কিনবেন? পাকিস্তান থেকে? ডবল দানে পাকিস্তান থেকে পেঁয়াজ কিনবেন? আমাকে পয়েন্টে কথা বলুন। বাংলাদেশ যদি সন্ত্রাসবাদী কার্যকলাপ চোখের সামনে হচ্ছে এটা দেখেও চুপ করে থাকে, ভারত কি করবে? ললিপপ খাবে? বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসজনক কার্যক্রম হয় নাই। ব্রাহ্মণবাড়িয়াতে কোনো জেহাদি ক্যাম্প চলছে না বলে বলছেন আপনি? রংপুরে আইএসআই এর ব্রাহ্মণবাড়িয়াতে কোনো জেহাদি ক্যাম্প চলছে না? না তো, ভারতে বরং হিন্দুত্ববাদ উস্কানি দিচ্ছে। কোথায় চলছে হিন্দুত্ববাদ? কোথা থেকে হিন্দুত্ববাদ এলো? লস্করে তৈবা কারা চালায়? কুরুক্ষেত্র কাকে বলে? কুরুক্ষেত্র? আরে আমি তো গ্যাস টিমের সৌমি দেবরাজদার বলবো, কৃমির ওষুধ দিতে হবে, গ্যাসের ওষুধ না। ভেতরে চিরবির করছে। কুরুক্ষেত্র কোথায় এলো? কুরুক্ষেত্র অব্দি যেতে হবে না, শিবের ডমরু বাজালেই গোটা বাংলাদেশের এই মুহূর্তের সমস্যা হবে। আগে বলুন, ব্রাহ্মণবাড়িয়াতে জিহাদি ক্যাম্প চলছে কি চলছে না? জিহাদি ক্যাম্প ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, রংপুরে আইএসআই এর গুপ্তচররা মিটিং করেছে কি করেনি? না তো, করে নাই তো। কোথায় করেছে? খাটের তলায়? আইএসআই এসছে তো বাংলাদেশে আইএসআই এসছে তো, বাংলাদেশে আইএসআই এসছে তো, এটা তো মানছো? না তো, আসে নাই তো। কারা এসছে? মঙ্গল গ্রহের সিন্ধু ঘটকরা? ছবিগুলো কাদের বেরোচ্ছে? বাংলাদেশের সাধারণ আসেনি তো। মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূসও তো নিশ্চয়ই আসেনি। মোহাম্মদ ইউনূস কোথায়? এই সব কিছু চলছে, মোহাম্মদ ইউনূস কি করছে? আরিফ ভাই, রাষ্ট্র পরিচালনা করছে দাদা। রাষ্ট্র পরিচালনা কোথা থেকে করছে? রাষ্ট্র পরিচালনাটা কোথা থেকে করছে?
কোথায় মোহাম্মদ ইউনূস? কোন জেলায় এখন আছেন? ঢাকায় আছে মোহাম্মদ ইউনূস? সাধারণ মানুষকে বোকা বানানোটা বন্ধ করুন। বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানানো বন্ধ করুন। এরপরে সেনার দখলে যদি বাংলাদেশ যায় এটা কি ভালো হবে? সেনার দখলে যদি বাংলাদেশ যায় এটা কি ভালো হবে? মলম পাঠিয়ে দেয় দাদা, গাছ জ্বালাপোড়া করছে নাকি? মোদিজিকে দাওয়াত দিল না? মানে আপনি বলছেন আরে ছেড়ে দিন এসব কথাবার্তা, কৃমির ওষুধ খান, সেটা বাদ দিন। আমাকে আগে বলুন সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আছে কি নেই? বা খুব ভালো, দারুণ হাসছেন, দারুণ হাসছেন। এটা ভারতের কোনো হয়তো টুথপেস্ট দিয়ে আপনার এই হাসিটা পাচ্ছি। হাসি বেশি দিন থাকবে না। সোমবার কি হতে চলেছে? সোমবার কি হতে চলেছে? সোমবার কি হতে চলেছে? সোমবার কি হতে চলেছে? পাঠিয়ে দেবো দাদা, দাঁত ব্রাশ করে নিন। সোমবার কি? আরে অনেক কিছু পাঠাবো, ভালো ছেলে হও, অনেক কিছু পাঠাবো। ভারত সমস্ত কিছু এত বছর ধরে পাঠিয়ে এসছে, আবার পাঠাবো। ভালো ছেলে, ভালো বাচ্চা হও, সব পাঠাবো। ললিপপ পাঠাবো, চাল পাঠাবো, ডাল পাঠাবো, সিনেমাও পাঠাবো, জল পাঠাবো, সব পাঠাবো। ভালো বাচ্চা হবে। গোটা বাংলাদেশকে বলো ভালো বাচ্চা হতে বলেছে ময়ূক। দীপাঞ্জন চক্রবর্তী কি বলবেন? 30 সেকেন্ড। এদের একটা সহ্যের ভারতেরও সীমা আছে, এটা বলতে থাকো যে লোকটা তাহলে সহ্যের সীমা আর কতদিন আমরা সীমাহীন সহ্য করে যাব? কেন আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করবে না ভারত? কেন একের পর এক যা করছি আমরা? এবার ভালো থেকে খারাপ হওয়ার সময় এসেছে। আমাদের আলু পেঁয়াজও যাবে, ওষুধও যাবে, আবার আমাদের কমান্ডোসরাও যাবে। আলু পেঁয়াজটা সাধারণ বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য, আর কমান্ডোজ আমরা পাঠাবো এই আইএসআই এর চরগুলো আর এই সন্ত্রাসবাদীদের জন্য। এবং তাদের 72 হুড়িপড়ির কাছে পাঠানো আমরা নিশ্চিত করে ফিরবো। পাকিস্তানে করেছি, এখানেও করব। বাংলাদেশের মানুষ এই যে সন্ত্রাসবাদীগুলো যেগুলো বসে রয়েছে না, তোমার বিল্লি টিল্লি কি সমস্ত না, এরা আরেকটু বাড়াবাড়ি করুক, এ হাসি বার করে দেবো আমরা। ওদের যে আব্বা হুজুর বসে আছে পাকিস্তানে, তাদের বার করে দিয়েছি। এখন তারা গর্ত করে বসে আছে। আরিফ বিল্লাহ বলুন। জি বলুন। দাদা যদি ভয় পেয়ে থাকে, কমান্ডো করতে চায়, আমাদের দেশের সাধারণ নাগরিকরাই যথেষ্ট। তাহলে কিন্তু আমাদের দেশের নাগরিকটা একটা কমান্ডো হয়ে উঠবে। যেমন দেখেছেন না, সীমান্তে দাঁড়িয়ে গেছিল বুক চিপিয়ে, ফায়ার করুন। কোন সীমান্তে? কোন সীমান্তে? যেখানে প্যাদানি খেয়েছিল, ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে সুলতানপুরের বাসিন্দারা। কোন সীমান্তে দিয়েছিল আমাদের? শোনো, আবার আমার আজকে সময় শেষ। আমি বেশিক্ষণ বাংলাদেশের সাথে কথা বলতে পারি না, 1 ঘন্টা আমি কথা বলি। তুমি বাংলাদেশের বাকি সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদের একটু বুঝিয়ে দিও। ভালো বাচ্চা হয়ে থাকবে, ভারত সব পাঠাবে। বাবু সোনাদের ভারত ললিপপ পাঠাবে, লেমন জুস পাঠাবে, কোল্ড ড্রিঙ্কস পাঠাবে, আইসক্রিম পাঠাবে, চাল পাঠাবে, ডাল পাঠাবে, ওষুধপত্র তো পাঠাবেই, জলও পাঠাবে, চিন্তা নেই। বদমাইশি করলেই ভারত কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলেই কি করতে পারে দেখিয়ে দেব। আরিফ বিল্লাহ বলবে তো আজকে? বাকিদের বলবে তো আজ রাতে গিয়ে? হ্যাঁ দাদা বলবে। একদম গুড বয়, ভেরি গুড বয়। আই এম প্রাউড অফ ইউ বাচ্চা, ভেরি গুড বয়। ভারত কি করতে পারে আজ গোটা বাংলাদেশকে বলবে। আমরা তো এখানেই বিরতি নিচ্ছি, একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি বাংলাদেশকে আবার সবক শেখাতে রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।